হ্যালো ফ্রেন্ডস, আমার ডেলি রান্নার চ্যানেলে আরও একটা নতুন রেসিপিতে আপনাদেরকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি কচুরলতি রেসিপি। কচুরলতি অনেক রকমভাবে খায়, কিন্তু আমি যেভাবে রান্না করি সেভাবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন রেসিপিটি শুরু করার আগে আপনাদের একটা ছোট্ট অনুরোধ করছি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে পরবর্তী রেসিপি নোটিফিকেশান সবার আগে আপনি পেতে পারেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি নিয়ে নিয়েছি লতি। এই লতিগুলো আমাদের বাড়িতে যে কচু হয়, যে বনের যে শাক খাই আমরা, বনের যে কচু, ওই কচুর লতি, নিজের বাড়ি থেকে তোলা লতি। মাপা নেই যে কতটুকু হবে, প্রায় 900-1000 হবে লতি। ওই লতিগুলো কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখানে কাঁঠালের বিচি আর সিমের বিচি আমি প্রেসার কুকারে আগে থেকে সিটি দিয়ে সিদ্ধ করে নিয়ে নিয়েছি। 2টো সিটি দিয়ে আমি এগুলো সিদ্ধ করেছি। তারপর ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম শীতল। এগুলো তেল পাশা শীতল বলে, ওই শীতলগুলো দিয়েছি। আপনারা চাইলে পুঁটি শীতল দিয়েও এটা করতে পারেন, বা অন্য শুটকি দিয়ে চাইলেও কেউ, বা অনেকে নিরামিষ খায়। অনেক রকমের রেসিপি করে লতি খাওয়া যায়। আমরা শুটকি দিয়েই বেশি পরিমাণে খাই, তাই শুটকি দিয়ে রান্না করছি। আমার বাড়িতে এমনিতে শুটকি খায় না, কিন্তু লতি শুটকি ছাড়া খাওয়া হয় না, তাই শুটকি দিয়েই আমি আজকে লতিটা রান্না করছি। শুটকি মাছগুলো আমি তেলে দিয়ে ভালোভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করছি। শুটকি মাছগুলো তেলে পড়ার সাথে সাথে একটু শক্ত হয়ে উঠেছিল, সেই জন্য ভাঙতে চাইছিল না। এবার আমি যে কাঁঠালের বিচি আর সিমের বিচি সিদ্ধ করে রেখেছি ওইগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে এবার বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আপনারা কে কীরকমভাবে লতি রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। লতি খুবই সুস্বাদু একটি খাবার। অনেকে হয়তো ভয়ে গলা চুলকাবে বা কাটতে গিয়ে হাতে দাগ লেগে যায়, অনেক ভয় পায়। আসলে করলে সব ভয় কেটে যায়। আমি ভালোভাবে নেড়ে চেড়ে এবার পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নেড়ে নেব। লতি কিন্তু গলা ধরে বলে একটু ঝাল ঝাল করতে হয়। আপনারা আমার অন্যান্য রেসিপিতে শুনে থাকবেন আমরা একদম ঝাল কম খাই, কিন্তু এই যে কচু জাতীয় যে কোনো জিনিস রান্না করলে একটু ঝাল দিই, কারণ ওই গলা ধরার ভয়, গলা চুলকাবে এই ভয়ে একটু ঝাল দিই। আমার শাশুড়ি মা বলেন একটু ঝাল দিলে নাকি ওই গলা চুলকানোর যে ব্যাপারটা ওইটা কেটে যায়। আপনারা বলবেন কমেন্ট করে আসলে কথাটা কীরকম, সত্যি না মিথ্যে। আমি দিয়ে দিলাম লতিগুলো দিয়ে এবার বেশ কিছুক্ষণ আবারও নেড়ে চেড়ে ভেজে নেব। এতে আমি কোনো ঝোল দেব না, লতিগুলো একদম ভাজা ভাজা মাখা মাখা করে রান্না করব। আমাদের গ্রামের বাড়ি, সেজন্য অনেক কিছুই বাড়ি থেকে পাওয়া যায়। যেমন লতির দিনে লতি পাওয়া যায়, গাছ থেকে থোড় পাওয়া যায়, মোচা পাওয়া যায়, কাঁঠাল পাওয়া যায়, পুকুর থেকে মাছ পাওয়া যায়। গ্রামের বাড়ির এই একটা সুবিধা, অনেক কিছুই বাড়িঘর থেকে পাওয়া যায়। দিয়ে দিলাম কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কার বাটা। যেহেতু একটু ঝাল করব, সেই জন্য আমি সব রকমের যত লঙ্কা আছে সবগুলোই একটু একটু করে দিয়েছি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ পর চলে এসেছি, অনেকটাই লতিটা মজে গেছে। আপনাদেরকে বলা হয়নি, লতিগুলো আমি আগে একটু জলে ভাপিয়ে জল ফেলে দিয়েছিলাম। জল ফেলে দিয়ে তারপর লতিগুলো রান্না করছি। আপনারা অবশ্যই লতি রান্না করার আগে একটু ভাপিয়ে জল ফেলে দেবেন। লতিগুলো প্রায় হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন একদম বিচি, শুটকি, লতি সবগুলো একদম গা মাখা মাখা হয়ে গেছে। আর বেশিক্ষণ রান্না করব না, একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেব। লতিগুলো অনেকটা কড়াইয়ের সাথে লেগে আসছে, সেই জন্য আমি বেশি ঘাটাঘাটি আর করব না, ভেঙে যাবে। এবার আমি নামিয়ে নেব কিছুক্ষণ রেখে। 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি চলে এসেছি, নামিয়ে নিয়েছি। দেখুন কি দুর্দান্ত হয়েছে, খেতেও অসাধারণ। আপনারা অবশ্যই শুটকি দিয়ে একবার কচুরলতি রান্না করে দেখবেন। সাথে কাঁঠালের বিচি অবশ্যই দেবেন। সিমের বিচি দেন বা না দেন, কাঁঠালের বিচিটা কিন্তু অবশ্যই দেবেন। আমার এই যে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
দেখা হচ্ছে আগামী দিন আরও একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন।